নমস্কার বন্ধুরা, এইচসিএল টেক তাদের কোয়ার্টার 3 রেজাল্ট অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই কোয়ার্টারে কোম্পানি তাদের ভালো মতো একটা ডিভিডেন্ড দেবে, যেটা হচ্ছে 12 টাকা পার শেয়ার এবং তার রেকর্ড ডেট হচ্ছে 16ই জানুয়ারি। যেমন টিসিএস এর ক্ষেত্রে ছিল 17ই জানুয়ারি, তেমন এই শেয়ারের ক্ষেত্রে এইচসিএল টেক এর ক্ষেত্রে হচ্ছে 12ই জানুয়ারি। ওকে, তো এরপর চলুন রেজাল্ট কেমন এসেছে, ভালো না খারাপ সেটাই আলোচনা করছি। প্রথমে যদি আমরা রেভিনিউ সেগমেন্টে যাই বা টোটাল ইনকাম যদি আমরা দেখি, তাহলে আগের বছর ডিসেম্বর কোয়ার্টারে, মানে অর্থাৎ 2024-এর ডিসেম্বর কোয়ার্টারে তাদের ছিল প্রায় 30,000 কোটির মতো ইনকাম ছিল টোটাল। এবং সেপ্টেম্বর কোয়ার্টারে কত ছিল? 32,000। এবং এই কোয়ার্টারে কত এসেছে? 34,000। এটাও সেই টিসিএসের মতো, যে রেভিনিউটা বা টোটাল ইনকামটা কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার হোক বা ইয়ার অন ইয়ার হোক, হালকা ফুলকা কিন্তু বাড়ছে। এটা পজিটিভ দিক, রেভিনিউটা বাড়ছে। ওকে, এরপরে সবথেকে বড় ব্যাপার হচ্ছে রেভিনিউ তো বাড়ছে, এক্সপেন্সটা কী করছে? এক্সপেন্সটা দেখুন, টোটাল এক্সপেন্স এখানে যাচ্ছে। টোটাল এক্সপেন্স আগের বছর ডিসেম্বর কোয়ার্টারে কত ছিল? 24,000। 2025-এ সেপ্টেম্বরে কত ছিল? 26,655। এইবারে কত এসেছে? 27,700। তাহলে এক্সপেন্সটাও কিন্তু অনেকটা বেড়েছে, কন্ট্রোলে আছে, কিন্তু আগের কোয়ার্টার অন কোয়ার্টার হোক বা ইয়ার অন ইয়ারের থেকে কিন্তু বেড়েছে, যার প্রভাবটা পড়বে কিন্তু নেট প্রফিটে, যেমন আমরা টিসিএসের ক্ষেত্রে দেখলাম। ওকে, এবং হ্যাঁ, আপনাদের অনুরোধ করব, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং যদি আপনি চান অন্য কোনো শেয়ারে ইনভেস্ট করবেন বা পার্সোনালি সুইং ট্রেডিং করবেন, তাহলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ওকে, দেখুন এখানে যদি আমরা নেট প্রফিট ফর দ্য পিরিয়ড যদি আমরা দেখি, তাহলে এখানে দেখব যে আগের বছর এই কোম্পানির যে প্রফিট ছিল সেটা ছিল প্রায় 4,594 টাকা মতো প্রফিট ছিল। এবং সেপ্টেম্বর কোয়ার্টারে কত ছিল? প্রায় 4,236। এবং যদি আমরা এইবারের রেজাল্ট দেখি, তাহলে দেখতে পাবো 4,000, শুধু 4,082। সো সেম টিসিএসের ক্ষেত্রের মতো হয়েছে, যে নেট ইনকামটা বেড়েছে কোয়ার্টার অন কোয়ার্টার হোক বা ইয়ার অন ইয়ার হোক, কিন্তু এখানে মার খেয়ে গেছে কোথায়? যে টোটাল প্রফিটে। প্রফিটটা আগের বছরের তুলনায় 4,500 তুলনায়ও ডাউন এবং 4,236-এর তুলনাতে ডাউন, মানে ইয়ার অন ইয়ারও ডাউন, কোয়ার্টার অন কোয়ার্টার ডাউন। ওকে, সেম টেক কোম্পানিগুলোর ক্ষেত্রে সেমই সমস্যা হচ্ছে, যে রেভিনিউ হালকা ফুলকা বেড়েছে কিন্তু প্রফিটটা ডাউন হয়ে গেছে। কিন্তু একটা কথা বলবো, যে রেভিনিউ বা প্রফিটটা কিন্তু মার্কেট এস্টিমেট যেটা ছিল, মার্কেটের অনুমান যেটা ছিল, একটু হালকা ফুলকা বেটার এসেছে, এটা মানতে হবে। এবং যদি আমরা ইপিএসটা দেখি, আর্নিং পার শেয়ার যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো এখানে আগের বছর যখন ছিল 16 ছিল, এখানে আগের বছর ডিসেম্বরে ছিল 16, এখানে দেখতে পাচ্ছেন 16, এবং সেপ্টেম্বর কোয়ার্টারে ছিল 15, এবারেও আছে 15। তাহলে ইপিএসে খুব বেশি প্রভাব পড়ছে না আর্নিং পার শেয়ারে, কিন্তু সমস্যাটা ওটাই হচ্ছে যে নেট প্রফিটে তেমন কোনো গ্রোথ নেই, এমন ডিক্লাইন হয়ে গেছে। ওকে, সো এরপরে আপনারা অন্য কোনো শেয়ারের যদি রেজাল্ট দেখতে চান, তাহলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন।